শোন, আগে দাবাত চালটা ছিল তোর, এখন আমার। আমি যা বলবো তাই হবে। তুই মনে রাখিস, দাবা চাল আমার কাছে আসতে সময় কিন্তু বেশি লাগে। যা বাইরে গিয়ে ভিক্ষা কর, যাও। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকটি কিন্তু চমকের সাথে শেষ হয়ে গেছে। গরিব ঘরের রাজপুত্র নাটকটি কিন্তু অনেক আমরা দেখেছি, অনেকের বন্ধু কিন্তু অনেককে ধোকা দিয়ে অনেকে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে, আবার অন্যদিকে অনন্যাও কিন্তু অনেককে ভুল বুঝতেছে। তাহলে অনেক কি তার সম্পত্তি আবার ফিরে পাবে? তো কি ঘটতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকটি 5 নাম্বার পর্বে। নাটকটি 5 নাম্বার পর্ব কত তারিখে আসতে চলেছে আপনাদের মাঝে কি করলে নাটকটি 5 নাম্বার পর্ব আপনারা সবার আগে দেখতে পারবেন। আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সবকিছু জানিয়ে দিব। আজকের ভিডিওটা কেউ 1 সেকেন্ডও স্কিপ না করে খুবই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং বন্ধুরা, সেই সঙ্গে জানাবো নাটকটি কি করলে আপনারা আগামীকাল দেখতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আসুন আজকের এই সবকিছু বিস্তারিত বিষয় আপনাদের জানানো যাক। তো বন্ধুরা, প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো নাটকটির পরবর্তী পর্বে অর্থাৎ গরিবের ঘরে রাজপুত্র নাটকটি 5 নাম্বার পর্বে কি ঘটতে পারে। বন্ধুরা, গরিবের ঘরের রাজপুত্র নাটকটি 5 নাম্বার পর্বে কিন্তু এবার অনিককে আমরা দেখতে পারবো। সে কিন্তু নিজের সব সম্পত্তি হারিয়ে ফকির হয়ে গেছে এবং অনিক কিন্তু এই সব সম্পত্তি হারিয়ে অর্থাৎ অনিকের বন্ধু কিন্তু অনিককে ধোকা দিয়েছে। অনিক কিন্তু একটা বুদ্ধি বের করবে এবং সব সম্পত্তি কিন্তু সে আবার নিজের নামে করে নিবে। আবার অন্যদিকে কিন্তু অনন্যাকে আমরা দেখতে পারবো অর্থাৎ মেঘলা। নাটকটিতে তার নাম দেওয়া হয়েছে মেঘলা, অর্থাৎ আমাদের মূল নায়িকা মেঘনা। মেঘলা কিন্তু আবার অনিকের সব ভুল বুঝতে পারবে, নিজের ভুল বুঝতে পেরে অনিকের কাছে ফিরে আসবে। সে যখন জানতে পারবে অনিক তার সব সম্পত্তি হারিয়ে এখন পথের ভিখারি হয়ে গেছে, তখন কিন্তু মেঘলা নিজের ভুলটা বুঝে আবার অনিকের কাছে ফিরে আসবে এবং অনিক কিন্তু মেঘলাদের বাসায় কিছুদিন থাকবে এবং নিজের যে প্ল্যানটা সেই প্ল্যানটা কিন্তু অনিক নিজে তৈরি করবে, কিভাবে তার সম্পত্তি আবার নিজে ফেরত নেওয়া যায়। তো গরিবের ঘরে রাজপুত্র নাটকটি 5 নাম্বার পর্বে কিন্তু থাকছে বিশাল বড় বড় চমক এবং এই নাটকটি কিন্তু আমরা যদি সবকিছু বলে দিই 5 নাম্বার পর্বে কি ঘটবে, তাহলে এই নাটকটি দেখার মজাটা আপনারা আর পাবেন না। তাই আপাতত আপনারা এতটুকুই জেনে রাখুন এখন বলে এই নাটকটি কত তারিখে আপনাদের মাঝে রিলিজ হতে চলেছে। বন্ধুরা, গরিবের ঘরে রাজপুত্র নাটকটি কিন্তু 5 নাম্বার পর্ব আপনাদের মাঝে রিলিজ হতে চলেছে সামনের সোম কিংবা মঙ্গলবারে। মোটামুটি 1 সপ্তাহ 7 দিন আপনাদের অপেক্ষা করতে হতে পারে। এখন বন্ধুরা, আপনারা অনেকেই বলতে পারেন ভাই নাটকটা আমরা অনেক বেশি পছন্দ করতেছি, আপনারা মোটামুটি যদি 7 দিন অপেক্ষা করান তাহলে কিন্তু হয় না। তো বন্ধুরা, আপনারা যারা এই নাটকটি আগামীকাল দেখতে চাচ্ছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আপনারা যারা এই নাটকটি আগামীকাল দেখতে যাচ্ছেন আমি আবারও বলছি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করুন ভাই এই নাটকটা আমরা আগামীকাল দেখতে চাই। কারণ আপনাদের এই মূল্যবান মতামত কিংবা আপনাদের এই মূল্যবান কমেন্টটা আমরা কিন্তু পড়বো, পরে যখন দেখবো আপনারা অধিকাংশ দর্শকরা এই নাটকটি আগামীকাল দেখতে যাচ্ছেন তখন কিন্তু আমরা চেষ্টা করবো নাটকটি আপনাদের মধ্যে আগামীকাল রিলিজ করে দেওয়ার জন্য। আর আমরা যখন দেখবো আপনারা অধিকাংশ মানুষই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছে তখনও কিন্তু আমরা বুঝতে পারবো আসলে এই নাটকটির প্রতি আপনাদের ভালোবাসা রয়েছে এবং নাটকটি আপনারা আগামীকালই দেখতে যাচ্ছেন। তাই অবশ্যই সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টে সবাই লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।